একদিন একটি লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনে দিতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েটিকে দিলেন। মেয়েটি 2টি হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই। এ কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আর একটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছে না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। একসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্টি। লোকটা ভাষা হারিয়ে ফেলল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা ও বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। আর তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগী ব্যক্তি। না জানাটা অন্যায় নয়, কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একাধারে মূর্খামি এবং অন্যায়। কচু পাতা দেখেছেন নিশ্চয়? উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। কিছু বিষাক্ত মানুষের গায়ে লেখা থাকতো, মানুষ হতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলে দোষ আপনার, কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না। আর একটা কথা আছে না, লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই যে অনেক জায়গায় প্রাচীরের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। ঠিক তেমনি যদি সমাজ। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।